বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন। এই ধরনের চিঠি পৃথিবীর ইতিহাসে প্রথম কিনা সেটাও একটু বিবেচ্য ব্যাপার হতে পারে। চলুন চিঠিটা একটু জেনে দেখি, পড়ে দেখি, তাহলে বুঝতে পারবো প্রকৃত ঘটনাটা কি। স্যালুট বাংলাদেশকে, আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের। গত 53 বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি। একটা চমৎকার সুখবর আছে দর্শক, আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন, ইউনূসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম। হঠাৎ করে বাংলাদেশে দুইটি ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা ঘটে গেল, যে দুইটি ঘটনার উপর ভিত্তি করেই এটা তাৎপর্যপূর্ণ মাইল ফলক, এবং এটা এই সময় ঘটবে যেই সময়ে দুইটি ঘটনা এটা আল্লাহর রহমতের মতো। জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে উপকার করে দিচ্ছে। কি সেই কৌশল? এটার জন্য অবভিয়াসলি এই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ আমরা শুনছিলাম যেটা একটা রেকর্ড হয়ে রইল। তাহলে এই অন্তর্বর্তী সরকার একটা কিছু দেখাইতে পারছে, খালি তো আপনারা বদনামি করেন, কিন্তু শুনান তো কেউ করেন না রে ভাই। দর্শক, সময় উপযোগী সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস। হঠাৎ করে কিসের চিঠি? যে চিঠি তোলপাড় সৃষ্টি করে দিচ্ছেন সারা বাংলাদেশে। এমন চিঠি রাষ্ট্রপতি কেনই বা লিখলেন? যে চিঠির মধ্যে কি এমন আছে, কি এমন অর্ডার দিচ্ছেন রাষ্ট্রপতি, সেটিও প্রকাশ্যে নয়, বরং একটি চিঠির মাধ্যমে। টেলিফোনে বিভিন্ন সময় কল রেকর্ডের ভয় আছে, এই জন্যই কি তিনি এই পন্থা অবলম্বন করলেন? এরকম হাজারো প্রশ্ন তৈরি করছে নেটিজেনরা। তবে সকল প্রশ্নের উত্তর রয়েছে চিঠির মধ্যেই। বিস্তারিত দেখব চিঠিটি। তার আগে আমরা দেখব যে আগামী নির্বাচনে বিএনপি থেকে জামাত ইসলাম কিভাবে এগিয়ে আছে, আর এজন্যই কি নতুন কোনো চাল চালছেন সরকার। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। তো চলুন বিস্তারিত দেখি। জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে উপকার করে দিচ্ছে। কি সেই কৌশল? আমি সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি। তার আগে প্রতিদিনের মতো কিছু বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ভিতরে ঘটে গেছে, এরকম গুরুত্বপূর্ণ খবর যেটা জানানো হয় নাই, আপনারা জেনে গেছেন কিন্তু আমার বলা হয় নাই, যেহেতু আমি তো এখানে যেটা বলি একটা রেকর্ড রাখার মতো। আপনারা জানেন খাগড়াছড়িতে যে কিশোরী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সেখানে যে ম্যাসাকার ঘটানো হলো, পাহাড়ি জনগোষ্ঠী তারা রাষ্ট্রের উপরে, সেনাবাহিনীর উপরে যে বর্বর হামলা চালালেন এবং সেটা নিয়ে সেখানে 144 ধারা জারি করতে হলো, সবই আপনারা জানেন। অথচ এই ঘটনা ঘটার পরে সাথে সাথে একজনকে গ্রেপ্তার করা হয়, পরে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়, মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। মজার ব্যাপার হচ্ছে, সবাইকে অবাক করে দিয়ে এই যে ইস্যুকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটলো, এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো, ডাক্তারি রিপোর্ট বলছে সেই মেয়ে আসলে ধর্ষণের শিকারী হয় নাই, তাকে ধর্ষণ করা হয় নাই। ধর্ষণের 10টি আলামত পরীক্ষা করা হয়, 10টির ভিতরে 10টি সেখানে নেগেটিভ এসেছে, কোনো আলামত পাওয়া যায়নি। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ডাক্তার সেখানে পার্সিয়ালিটি করছে। না, এই সুযোগ নেই, কারণ 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল, মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এই মেডিকেলের টিমের নেতৃত্বে ছিলেন হচ্ছে ডাক্তার জয়া চাকমা। তার স্বাক্ষরিত বিষয়টি ছড়িয়ে পড়েছে। অবশেষে দেখুন প্রথম আলো এই রিপোর্ট ছাপতে বাধ্য হয়েছে যে মেয়েটি ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আলামত পাওয়া যায়নি, তাহলে তোরা ছাপলি কেন রিপোর্টটা? তোমাদের কি এই দেশের মানুষের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? এই দেশের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? তোমরা কি সারা জীবন বাংলাদেশকে ভারতের সাথে মিলানোর চক্রান্তে লিপ্ত থাকবে? যদি তাই থাকে তাহলে তোমাদের এই দেশের খেয়ে, এই দেশের পরে, এই দেশের সাথে গাদ্দারি করার তোমাদের দরকার কি? আর যে আমাদের সুশীলগুলো, বামপন্থী সুশীলগুলো, সেখানে তারা এমন ভাবে ন্যারেটিভ তৈরি করেছে, মাহফুজ আনন্দ কলামে লিখে ফেলেছে যে পাহাড়ে বাঙালিরা সেটেলার। সে কলাম লিখে ফেলেছে, কারণ তার এক একটা কলামের বিনিময়ে তো হাজার হাজার ডলার পায় সে। হাজার হাজার ডলার তার পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত জায়গা থেকে তো হাজার হাজার ডলার আসে। দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। এরা প্রতিটা মুহূর্তে ভারতের স্বার্থের পক্ষে যায়, এরকম প্রত্যেকটা কাজে এরা ইন্ধন যোগায়। যেমন কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, হিন্দু মুসলমান যদি কোনো ব্যক্তিগতভাবে রেশারেশি হয়, সেটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালায়। এত বড় দুশ্মনেরা, এত বড় কি বলবো, এদের আসলে বলার ভাষা নেই। বিএনপিকে কোন কৌশলে জামাত ইসলাম রেসের বাইরে ঠেলে দিচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন জামাত ইসলাম যে কৌশলটা এখানে নিয়েছে, এটা হচ্ছে তারা কিন্তু বিএনপিকে কোনো গালমন্দ করছে না, বিএনপির বিরুদ্ধে কোনো গোলাবাজি করছে না, বক্তৃতা, মিছিলে, মিটিংয়ে বিএনপির নাম তারা বারবার নিচ্ছে না। তারা শুধু একটি কাজ করছে, যে বিএনপি যে কাজগুলো করছে এই বর্তমান সময়ে 5 আগস্টের পরবর্তী সময়ে যে কাজগুলো করছে, সেই কাজগুলো তারা মানুষের সামনে তুলে ধরছে। তাদের সামাজিক
যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাপক উপস্থিতি থাকার কারণে এইখানে তারা বিএনপির কৃতকর্মগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সুতরাং মানুষের কাছে যখন বিএনপির এই বর্তমান সময়ের কার্যক্রমগুলো পৌঁছে যাচ্ছে, তখন তো দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না তারা কি করবে আগামী নির্বাচনে। এবং এটা এত আপডেট যে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কোন নেতা কি বলছে সেটা জাস্ট একটা ফটো কার্ড আকারে তার নিচে বিস্তারিত লেখা থাকছে, কোথায় এই ঘটনাটি ঘটেছে, কখন ঘটেছে, সেটি জনগণের সামনে নিয়ে আসছে, জনগণের সামনে পৌঁছে দিচ্ছে। বাস এতেই ক্রমান্বয়ে বিএনপির যে মূল ভোটার তারা আস্তে আস্তে সেখান থেকে ডাইভার্ট হয়ে ভোটগুলো জামাতের দিকে চলে যাচ্ছে। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি, খোঁজ খবর আসছে বিএনপি থেকে জামাতে যোগদান করছে। আমাদের যারা কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে বাংলাদেশে থাকা অবস্থায় তারা প্রচন্ড ভাবে বিএনপি ঘরানার ছিল এবং তারা বিএনপি ছাড়া কিছু বুঝতো না, জামাত ইসলামকে দুই চোখ দিয়ে দেখতে পারতো না। তারা এখন দেশের বাইরে গিয়ে যখন বাংলাদেশ সম্পর্কে তারা দেখছে বুঝছে, বাইরে গিয়ে যখন তাদের উপলব্ধিটা গাঢ় হচ্ছে, তখন তারা বলছে না এদেশে জামাত ইসলাম ছাড়া খালি কোনো দল নেই। কথা হয়তো বিএনপিরও অনেক নেতাকর্মী আমাদেরকে ফোন দেয়, এই ভিডিওর সুবাদে তারা যখন দেখে ফোন দেয় যে ভাই আপনি প্রচন্ড সত্য কথা বলেছেন, এই কাজগুলোই বিএনপি করছে, কিন্তু তাদেরকে বোঝানোর কেউ নাই। আমরা যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি করতাম, জিয়াউর রহমানের আদর্শ দেখে যারা আমরা এই বিএনপিতে এসেছিলাম, তারা এখন কোন ঠাসা, আমরা কোনো কিছু করতে পারছি না। সুতরাং জামাত এই কৌশল যদি অব্যাহত রাখে নির্বাচন পর্যন্ত, বিএনপি যেটা করছে শুধু সেটা প্রচার করা, আর কিচ্ছু না, বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে হবে না, ভোট চাইতে হবে না মানুষের কাছে গিয়ে, অটোমেটিক্যালি ভোটগুলো বিএনপির বাক্স থেকে জামাতের বাক্সে চলে আসবে। এই কৌশলেই আপাতত জামাত ইসলাম বিএনপিকে ঘায়েল করছে, রেসের বাইরে পাঠিয়ে দিচ্ছে। জামাতের এই কৌশলের কাছে বিএনপি হয়তো পরাজিত হবে এবং তারা নির্বাচনের ট্র্যাক থেকে, নির্বাচনের ট্রেন থেকে তারা ছিটকে পড়বে, হয়তো তারা রেসের বাইরে চলেও যেতে পারে। একটি চিঠি যেটা অ্যাড্রেস করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে, তাকে অ্যাড্রেস করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি চিঠি লিখেছেন। সেই চিঠিটি আবার আজ বুধবার আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই চিঠিটি, শাহাবুদ্দিন চুপ্পুর সাইন করা এবং তৌহিদ হোসেনের উদ্দেশ্যে। তৌহিদ হোসেন চিঠিটি পেয়েছেন কিনা এটি জানা যায়নি, বাট চিঠিটি পাওয়া গেছে, নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন চিঠিটি। তো ইন কেস কারো যদি না পড়া হয়ে থাকে, আমি চিঠিটি পড়ছি, বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র উপদেষ্টাকে সম্বোধন করে, এবং তিনি তাকে সম্বোধন করেছেন প্রিয় সহকর্মী হিসেবে। আচ্ছা, প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। এটা অস্পষ্ট আছে, চিঠিটি খুব হালকাভাবে টাইপ করা। আমি বিস্মিত, স্তম্ভিত। তবে কেন? কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য ওই দুটি কথাই যথাযথ। রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? জি, বিশ্বনবী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি, স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। অর্ধশতাধিক অর্ডিন্যান্স, সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, তা আমার সম্পূর্ণ সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়। দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।